আজ কিন্তু ছুটির দিন, তাও সকাল সকাল ঘুম ভাঙতেই চলে এলাম ব্যালকনিতে। আর বাইরে এসে যখন আকাশের এই সৌন্দর্য রূপটা দেখলাম না, জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আকাশের সৌন্দর্যটা কিন্তু নিজস্ব, আর আকাশের এই সুন্দর সৌন্দর্যের কাছে কারোরই পাত্তা পাবে না। কি সুন্দর আকাশটা দেখেছো? ভাগ্যিস ঘুমটা ভেঙে গেছিল। আর সাথে কিন্তু পড়ছে ঝিরঝিরে করে বৃষ্টি। যাই হোক, বৃষ্টি দেখলাম, আকাশ দেখলাম, তখনও সবাই ঘুমাচ্ছে, তাই আমিও এসে আবার একটু শুয়ে পড়েছিলাম। এখন কিন্তু বেলা হয়ে গেছে, প্রায় 8টা বেজেই গেছে। শ্রিয়ানও ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম বিছানাপত্র একটু তাড়াতাড়ি গুছিয়ে নিই। আর আমার হেল্পার তো রয়েছে, একদম চলে এসছে আমাকে হেল্প করার জন্য। আর সাথে দুষ্টুমিটা কিন্তু লেগেই রয়েছে, সেটা কিন্তু কন্টিনিউ চলছে। যাই হোক, বর্ষা চলে আসবে, তাই তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। তাহলে একেবারে কি হবে, বর্ষা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিতে পারবে, পরিষ্কার হয়ে যাবে। আজ তো ছুটির দিন, আজ হচ্ছে এখানে পুজো আছে। বলতে পারো আমাদের মতো লক্ষ্মী পুজো, ভাড়া মহালক্ষ্মী পুজো। তার জন্য কিন্তু এখানে সব ছুটি আজকে। তো শ্রিয়ান ঘরে আছে, তাই আর আমি আর আলাদা করে ঘর ঝাড়ু দিলাম না, বর্ষা এসেই একেবারে ঝাড়ু দিয়ে মুছে নেবে। Welcome to my channel. Good morning, everyone. গুড মর্নিং এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিলাম। তো চলতে থাকো আর অনেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। আজ হচ্ছে শুক্রবার, আজ এখানে হচ্ছে বরলক্ষ্মী পুজো। তো বরলক্ষ্মী পুজো কিছুটা আমাদের লক্ষ্মী পুজোর মতো, তাই না? যেটা আমাদের লক্ষ্মী পুজো হয় দুর্গা পুজোর পরে। তো সেরকমই বছরে একবারই পুজোটা হয়, বিশাল বড় করে হয় এবং সবার ঘরে ঘরে হয় এই পুজোটা। তো তার জন্য আজকে শ্রীরানের স্কুল ছুটি আছে, যেহেতু এটা এখানকার একটা বড় পুজো, তাই জন্য। তো চলো, আজকে শ্রিয়ান ঘরে আছে। এখন ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন শ্রিয়ানের ছুটি। তবে শ্রিয়ানের বাবা তো আর নেই। শ্রিয়ানের বাবা যদি ঘরে থাকতো, তাহলে হয়তো টুকটাক একটু এদিক ওদিক আর কি ঘুরে চলে আসতে পারতাম, যেহেতু ছুটি আছে। বাট সোম যখন নেই, তাই এখন আমরা ঘরেই কাটাবো ছুটির দিন দুটো। বাট শনিবার দিন তো চলে আসবে একদম 12টা। শনিবার কি, ওটা তো রবিবারই পড়ে যায়, রাত 12টা বেজে যাবে ওর বাড়ি ঢুকতে ঢুকতে। তো যাই হোক, যদি ইচ্ছে হয় রবিবার দিনটা একটু ঘুরে আসতে পারবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে কি কি ফার্স্টেই চলে আসলাম কিচেনে, এসেই আগে শ্রিয়ানকে খেজুরটা দিয়ে দিলাম, কারণ প্রতিদিন সকালে শ্রিয়ানকে একটা করে খালি পেটে খেজুর দিই। আজকে যেহেতু বাড়ি আছে, তাই শুধু খেজুরটাই দিলাম। অন্যদিন তো ব্রেকফাস্ট করে তখন একসাথে খেজুরটা দিয়ে দিই। আর দেখেছো, সকাল সকাল চলে গেছিলো বাবার সাথে ঘুরতে, বৃষ্টি কমে গেছিলো। তারপরে উনি বেরিয়ে পড়েছিলেন, আর এই যে একটা চিপসের প্যাকেট নিয়ে এসছে সাথে করে। তো এখন শ্রিয়ানের জন্য একটু ব্রেকফাস্ট করব। আজকে শ্রিয়ানকে করে দেবো পাস্তা। তো চলো কিভাবে পাস্তাটা বানাই তোমাদের সাথে শেয়ার করি। তো কিছুই না, যেহেতু শ্রিয়ান খাবে, তো একদম মশলা ছাড়া, একদম সাধারণভাবে করব। তো জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে পাস্তাটা আগে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, একটু গাজর, বিনস, ক্যাপসিকাম, ব্রোকলি, পেঁয়াজ, এগুলো সমস্ত কিছু ফার্স্টে কেটে নিচ্ছি। তো কি করেছি বলো তো, পাস্তাটা তো যেহেতু সেদ্ধ হচ্ছে, তো পাস্তাটা প্রায় যখন সেদ্ধ, আধা সেদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে গাজর আর বিনসটা দিয়ে দিলাম। তাহলে কী হবে, পাস্তার সাথে সাথে গাজর বিনসটাও সেদ্ধ হয়ে যাবে। এবার গাজর বিনস যখন একদম পাস্তা প্রায় সেদ্ধ হওয়ার মুখে, মানে নামিয়ে দেবো, তার একটু আগেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ব্রোকলি। কারণ ক্যাপসিকাম আর ব্রোকলি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার ওটাকে জল ঝরিয়াতে রেখে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম মাখন। আমি কিন্তু পুরোটাই বাটার দিয়ে করব। তো মাখনটা গলে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে রসুন কুচি, অল্প করে পেঁয়াজ কুচি। ব্যাস, রসুন আর পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভেজেছি, একদম লাল করে ভাজিনি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস, তারপরে এই যে জলটা যে ঝরিয়ে রেখেছিলাম, তা সেই পাস্তা, গাজর, ক্যাপসিকাম, বিনস সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম। দিয়ে বাটারের সাথে ভালো করে ভেজে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেছে শ্রিয়ানের পাস্তা। পাস্তাও খাওয়া হলো, বাটারটারও টেস্ট পেলো, সাথে সবজিটাও খাওয়া হয়ে গেল। শ্রেহান কিন্তু ইয়াম্মি ইয়াম্মি বলতে পারে না, ও বলে নম্মি নম্মি। তো ওকে দেখেই বুঝতে পারছো যে ওর কতটা ভালো লেগেছে পাস্তাটা। একদম হাত দিয়ে দেখাচ্ছে, আবার লাভ সাইনও দিচ্ছে আমাকে। তো শ্রিয়ানের তো পছন্দ হয়েছে বেশ পাস্তা, নালে এরকম সবজি দিয়ে তো খুব একটাও খায় না। তো আজকে দেখে নিজের থেকে বলছে, বলে আমার নাকি বডি হবে, আমাকে দেখাচ্ছে।
সবজি কেলে। তো ওই জন্য এখনও খাচ্ছে। আমরাও ব্রেকফাস্ট করবো এবার। আমরা আজকে চিড়ে খাবো। আমরা পাস্তা করিনি আমাদের জন্য, শুধু শ্রিয়ানকে করে দিলাম। আজকে হচ্ছে রাজমা রান্না করব। তো তোমাদের সাথে আজকে রাজমাটা শেয়ার করব। আমি কিভাবে রাজমা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। রাজমা তো অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমিও একদম সিম্পলভাবেই বানাই। অবশ্যই আজকে সেগুলো বলছি, সেই রাজমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। রাজমাটাকে আমি বাটির মধ্যে জলে দেখো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার জাস্ট রাজমাটা কুকারের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে নেবো। তো দেখো রাজমা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো যে জন্য জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে অল্প তেল দিয়েছি আর বাটার দিয়েছি, বাটার আর তেল দুটোই দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তারপরে এর মধ্যে আমি ফার্স্টে কি করলাম, জিরেটা যেই ভাজা হয়ে গেল ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা ফার্স্টে দিয়ে দিয়েছি। দিয়ে আগে আদা রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেন পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটা এখনও আমার ভাজা চলছে। বেশ পেঁয়াজের কালারটা যখনই এরকম দেখো চেঞ্জ হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তারপরে কিন্তু একে একে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেবো। কী কী দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাও। আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমার ঘরে বানানো, তো তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। তো মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো পেস্ট। তোমরা টমেটো পেস্ট করেও দিতে পারো বা টমেটোটাকে চপারে ভালো করে কেটেও নিতে পারো। তো দেখো টমেটোটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। কেন বলো তো, নুন যদি দিয়ে দাও তাহলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ব্যাস টমেটোর সাথে সাথে কিন্তু আমার মশলাটাও কষছে আর এদিকে কিন্তু টমেটোটাও ভাজা হয়ে যাচ্ছে। তারপরে ওই যে সেদ্ধ করে রাখা রাজমাটা এবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আর কি, হয়ে গেল আমার রাজমা। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো, যার যেরকম গ্রেভির দরকার পড়বে। তো জল দিলাম, ব্যাস দিয়ে একটু ফোটাতে দিয়ে দিলাম। যেই ফুটে আসবে ব্যাস নামানোর আগে অল্প কচুরি মেথি দিয়ে দিয়েছি। আমার কিন্তু রাজমা একদম রেডি। আর এইভাবেই কিন্তু আমি রাজমা বানাই, তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো। এটা আমাদের রুটি দিয়ে ডিনারের জন্য বানিয়ে রাখলাম। এখন তোমাদের সাথে সব থেকে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করব। এটা কিন্তু বৃহস্পতিবারের একটা ক্লিপ, ওইটা ভিডিওতে তোমাদের শেয়ার করা হয়নি, আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম। দেখেছো শ্রিয়ানের ফার্স্ট অ্যাচিভমেন্ট জীবনের, স্টোরি টেলিংয়ে শ্রিয়ান থার্ড হয়েছিল। তারই দেখো তার জন্য মেডেলও পেয়েছে আর সার্টিফিকেটও পেয়েছে। ভীষণ খুশি, ভীষণ, মানে কী যে আনন্দ হচ্ছে কি বলবো। দেখেছো মেডেলটা ওকে পরিয়ে দিলাম। তো শ্রিয়ান কিন্তু থার্ড হয়েছিল সেই স্টোরি টেলিংয়ে, দ্য ফক্স অ্যান্ড গ্রেপসে। তো এই হচ্ছে শ্রিয়ানের সার্টিফিকেট আর মেডেল। তো কি আনন্দটাই যে হচ্ছে কি বলবো। আর এদিকে কিন্তু শ্রিয়ানের জন্য এসে গেছে রাখির গিফট। শ্রিয়ানের দিভাই শ্রিয়ানের জন্য রাখির গিফট পাঠিয়ে দিয়েছে। বাট সোহমেরটা আসেনি, কারণ সোহম যেহেতু রাখিতে বাড়িতেই থাকছে, তাই দিদি সোহমকে বাড়িতেই রাখি পরিয়ে দেবে। নাহলে অন্যান্যবার সোহম আর শ্রিয়ান দুজনের জন্যই রাখি আসে। তো শ্রিয়ানের দিভাই এই যে রাখি পাঠিয়েছে, বক্সটা খুলেছি, এর মধ্যে দেখেছো এই যে চকলেট গিফটও আছে। তবে শ্রিয়ানকে কিন্তু এখনও দেখায়নি। যখন শ্রিয়ান রাখিটা পরবে তখন শ্রিয়ানকে গিফটটা দেয়া হবে। তো আমার মা শ্রিয়ানকে পরিয়ে দেবে রাখি। তুমি কালার করছো, অ্যাপেল কালার করছো, ফ্রুটস। ফ্রুটস, আচ্ছা অ্যাপেল ফ্রুটস, হ্যাঁ। না, এটা রেনবো অ্যাপেল। এটা রেনবো অ্যাপেল বানাবে, এ বাবা। কিন্তু শ্রিয়ান তুমি এরকম শুয়ে শুয়ে ভিডিও কালার করছো কেন? শ্রিয়ান শুয়ে শুয়ে কালার করতে নেই বাবা, এরকম বসতে হয়। ওঠো, উঠে বসো, একটু বসো। তো এই যে শ্রিয়ানের কালার কিন্তু হয়ে গেছে দেখো, আর রেনবো অ্যাপেল করেনি, একদম অরিজিনাল কালারই করেছে। তখন কি মুড হয় ওর, বাচ্চা মানুষ। তো খুব সুন্দর কিন্তু অ্যাপেলটা কালার করেছে। এইদিকে দেখো শ্রিয়ানের ব্যাগটা না অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সার্ফের জলে, কারণ দু তিন সপ্তাহ হয়ে গেছে শ্রিয়ানের ব্যাগটা ধোয়া হয়নি। তো ব্যাগটা নোংরা হয়ে গেছে, তো ভাবলাম যে ব্যাগটা আজকে একটু ধুয়ে দিই। তো এই যে ভালো করে ধুয়ে একদম ব্রাশ দিয়ে ঘষে দড়িতে মেলে দিয়েছি। আর ও যে ব্যাগটা করে টিফিন নিয়ে যায় সেটাকে আবার ওই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। স্নান টান সেরে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না হয়ে একেবারে স্নান টান সেরে বেরোলাম।
তো ব্যাস এখন তো লাঞ্চের টাইম হয়ে গেছে। তো সেরকমই হ্যাঁ, যাবো এখানে ফ্ল্যাটে একজনদের বাড়িতে ওদের পুজো হয়, যেতে বলেছে। তো সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে। খুব সুন্দর সাজায়। ওদের পুজোর ধরন আলাদা, আমাদের পুজোর ধরন আলাদা। তো ওরা কি সুন্দর সাজায় সেটা তো আমি যখন যাবো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। যাবো সন্ধ্যেবেলায়। তো এখন হচ্ছে শ্রেয়ানকে খাইয়ে নিই। তো শ্রেয়ানকে খেতে বসানোর আগে ভাবলাম না চুলের মধ্যে একটু সিরামটা লাগিয়ে নিই। কারণ চুলটা নাহলে শুকিয়ে যাবে। তো আমি একটু ভেজা চুলেই সিরামটা লাগাই। কারণ ভেজা চুলে সিরামটা লাগালে বেশ ভালো হয়। মানে চুল আর কি শুকনো হওয়ার আগে। আর এই তো কটা চুল পড়ে আছে, জানি না এখানকার জল এত বাজে না, এত আয়রন। যত কিছুই করি না কেন কিছুতেই চুল ওঠা বন্ধ আর হচ্ছে না। যাই হোক সিরাম-টিরাম লাগিয়ে তারপর শ্রেয়ানকে খাইয়ে দিয়েছিলাম। তো এই যে যেরকম বলেছিলাম সন্ধেবেলায় যাব এখানে যে ওয়ারা মহালক্ষ্মী পুজো আছে তার জন্য। তো ওই যে শ্রেয়ান, আমি আর শ্রেয়ান যাবো। তো সেদিন এটা পরে ইস্কনে গেছিলাম, তো এই জামাটা বার করাই ছিল, তো এই জন্য এই জামাটাই পরে নিয়েছি। আর এই যে শ্রেয়ানও এটা পরেছে। হলো তাহলে এবার যাই। ৩-৪টে বাড়িতে যেতে হবে, ৩-৪টে বাড়ি থেকে বলেছে। তো চলো। আগের বছরও গেছিলাম। তো আগের বছর আমার পুরনো আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে ভিডিও দেওয়া ছিল। তো এই চ্যানেলে কিন্তু এই প্রথম আমি এই পুজোয় যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একদম অন্যরকম একটা পুজো। আমাদের লক্ষ্মী পুজো, ওদের এটা হচ্ছে বড়া মহালক্ষ্মী পুজো। বড়া মহালক্ষ্মী পুজো। পরপর সবার ঘরেই তোমাদের সাথে দেখাবো যে সবাই কিরকম পুজো করেছে। আর রঙ্গোলিটা দেখেছো কি সুন্দর হয়েছে না? খুব ভালো। এরা এত সুন্দর রঙ্গোলি দেয় না, এটা তো এদের প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনই দেয়। তো এই হচ্ছে কিন্তু লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর মানে কি বলতো? ওদের একটা নিচে বড় ঘট থাকে, ঘটের ওপরে নারকেল থাকে। সেই নারকেলটাকে কিন্তু কাপড় দিয়ে পেঁচানো থাকে এবং তাকে অনেক গয়না পরানো থাকে। তার উপরে থাকে লক্ষ্মী ঠাকুরের মুখটা। আমাদের যেমন পুরো লক্ষ্মী ঠাকুরের মূর্তি থাকে, এদের কিন্তু তা নয়। এদের হচ্ছে জাস্ট লক্ষ্মী ঠাকুরের গলা অবধি থাকবে। পুজোর ধরন কিন্তু একদম আলাদা। আমরা যেমন অনেক কিছু ফল প্রসাদ ভোগ দিই, এদের কিন্তু সেরকম নয়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর পুজো। বলে না একই ঠাকুর, কিন্তু দেখো কি সুন্দর, সবার পুজো করার ধরন কিন্তু আলাদা। ভীষণ ভালো লাগে এদের পুজোটা। এরা খুব সাধারণভাবে পুজো করে কিন্তু। পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে বলছিলাম এদের দেখেছো কপালে টিপ পরায়, গালে হলুদ হচ্ছে গুঁড়ো দেয়। আর এই যে হাতের মধ্যে এরকম একটা ফুল দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল। চলো, এই যে সবার বাড়িতে গেছিলাম, মানে 4টে ফ্যামিলিতে গেছিলাম, তারা কিন্তু পুজোতে গেলে এক একটা করে এরকম জিনিস দেয়। এটা ওদের নিয়ম পুজোতে দেয়া। তো এই যে দেখো 4টে বাড়িতে গেছিলাম, তাই 4টে জিনিস আছে। তো কি কি দিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কাছে এটা কিন্তু একদম নতুনত্ব একটা লাগবে, কারণ আমাদের তো আর এরকম নেই। আমরা কিন্তু কেউ ঠাকুরের পুজোতে গেলে ফল প্রসাদ ভোগ এইসব দিই। আর এরা কি দেয় জানো? এই দেখো ছোলা দেয়, ছোলা সেদ্ধ, সবুজ চুড়ি দিয়েছে, আর একটা হচ্ছে সিঁদুর আর একটা হলুদ গুঁড়ো দিয়েছে, আর একটা মুখ শুদ্ধি টাইপের দেয়, দুটো পান, এই যে একটা পয়সা দিয়েছে, আর এই যে এটা কিন্তু প্লেট। এই প্লেটটা কিন্তু আমার ঠাকুরের কাজে লেগে যাবে, তাই না? আর আরেকটা ফ্যামিলি থেকেও সেম দিয়েছে, কলা দেয় ওরা। তারপরে এও সেম দিয়েছে। এখানে এই যে প্যাকেটে যে প্রসাদটা না, এটা কিন্তু ছাতু, নারকেলের মানে শুকনো নারকেল গুঁড়ো, চিনি দিয়ে মেশানো। এত টেস্টি খেতে হয় না, কি বলবো। এও সবুজ চুড়ি দিয়েছে, ফুল দেয়, সুপুরি দেয়, পান দেয়, আর এই যে হলুদ আর কুমকুম দেয়। এরা কিন্তু ইনভাইটই করে এই বলেই যে কুমকুম হলদির জন্য আমাদের বাড়িতে আসবে পুজোতে। এটাই কিন্তু ওদের ইনভাইট করার মেন কারণ। কারণ ওরা বাড়িতে গেলেই কিন্তু কপালে টিপ, দু গালে একটু হলুদ লাগায়, আর গলার মধ্যে আরেকটা লাগায়, ওটা নামটা না আমি ভুলে গেছি। তো আরেকজনের বাড়ি থেকে কি দিয়েছে দেখেছো? দেখো সবুজ রঙের একটা কাপড় দিয়েছে, ছোলা দিয়েছে, কলা, ফুল, সুপারি, পান এগুলো দিয়েছে। ওই সবুজ কাপড়টা কিন্তু অনেকটাই বড়, আমি আর খুলে দেখালাম না। এগুলো সব কিন্তু আমার ঠাকুরের কাছে লাগবে। আর এইটা হচ্ছে আরেকটা বাড়ি থেকে দিয়েছে। কি সুন্দর হাতের কাজ জানো? এটা কিন্তু পুরো হাতে বানানো। এই যে এও চুড়ি দিয়েছে, তবে এর চুড়িটা তুতে কালারের, এ সবুজ চুড়ি না, তুতে কালারের। আর এটা কিন্তু পুরোটা হাতে বানানো। এত সুন্দর বানিয়েছে, দেখেছো কি সুন্দর। আর ইনিও দিয়েছেন তুতে কালারের একটা কাপড়। দেখো কাপড়টা অনেক বড়, আমি আর খুললাম না। এগুলো কিন্তু আমি সমস্ত কিছু রেখে দেবো, একদম ঠাকুরের কাজে লাগাবো। আর এই যে বাটি করে ছোলা সেদ্ধ দিয়েছে, আর দিয়েছে আর একটা মুসুম্বি। আর এই যে এই ব্যাগটা দিয়েছে, ব্যাগটাও কিন্তু খুব সুন্দর। ও এই যে হলুদ
আর কুমকুম দেখেছো তো, সবাই কিন্তু এটা দেবেই, এটাই হচ্ছে ওদের মেন পুজোর জিনিস। আর এইটা কিন্তু শ্রীহানকে একটা বাড়ি থেকে স্পেশালি শ্রীহানকে দিয়েছে, এজন্য দেখেছো ওর ব্যাগটা আলাদা। তো এই যে দেখেছো হাত থেকে কেড়ে নিল ছোলার বাটিটা, ছোলা সেদ্ধ যা ভালো খায় না। এই যে একটা বিস্কুট দিয়েছে, ছোলা সেদ্ধ দিয়েছে, আর এই যে একটা বল দিয়েছে, দেখবে এই যে সাদা বল। বাচ্চা তো, ওদের ব্যাকেট আলাদা ছিল। এত ভালো লাগলো না, কি সুন্দর, ওই যে দেখেছো খেলতে শুরু করে দিয়েছে সবাই। কি সুন্দর এদের না, পুজোতে গেলে এগুলো ওরা দেয়। তো এখানে না আমি ভয়েস দিতে বাধ্য হলাম। আমি তো কথা বলছিলাম কিন্তু শ্রেয়ান এত বিকট চিৎকার করছিল যে আমার কথাটা আর শোনা যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে এখানে আমি ভয়েসই দিলাম। তো এখন হচ্ছে শ্রেয়ানকে একটু পড়তে বসিয়েছিলাম। কারণ কি বলো তো, শুক্রবার দিন ওর তো ছুটি ছিল, বৃহস্পতিবার দিন হোমওয়ার্ক করে রেখেছে। আর শুক্রবারে আর একটু হোমওয়ার্ক বাকি আছে, সেটা আজকে করিয়ে নেব। তাহলে কি হবে, আরও 2 দিন ছুটি আছে, শনি রবি। তাহলে এই শনি রবি কি হবে, আমি নিজে একটু ওকে পড়াতে পারবো। নাহলে এই রোজ রোজ যদি হোমওয়ার্ক করে তাহলে বাড়িতে আর পড়বে কি করে, তাই না? তাই ওকে একটু পড়তে বসিয়েছিলাম। এই যে পড়া থেকে উঠে দেখেছো আবার ছোলা নিয়ে বসে পড়েছে, ছোলা তো ভীষণ ভালো খায়, বসে বসে ছোলা খেয়েছে। তারপর ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিলাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই বলো যে এখানে পুজোটা কীরকম লাগলো তোমাদের। ঠাকুর এক, সব কিছু এক, কিন্তু পুজোর ধরন কিন্তু একদম আলাদা, তাই না? তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর বাইরে চলছে মুষলধারে বৃষ্টি, বাইরে এখন যাওয়া যাচ্ছে না, একদম অন্ধকার, তার উপরে বৃষ্টির ঝাপটা আসছে। তো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বাই। Thank you. Please subscribe.